আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কোডের ব্যবহারটা শিখব এবং কোড দিয়ে কিভাবে হাজার হাজার সেন্টেন্স মেক করে ইংলিশে কথা বলতে পারি সেটা আমরা শিখব। তো কোড মানে হচ্ছে পারতাম, অর্থাৎ অতীতে আমার কোনো একটা কাজ করার অ্যাবিলিটি ছিল, সেটা প্রকাশ করার জন্য আমরা কোডকে ব্যবহার করি। যেমন আমরা বলে থাকি যে আমি স্কুলে যেতাম, অর্থাৎ ছোটকালে আমি স্কুলে যেতাম, এরকম কথাবার্তা আমরা বলে থাকি। তারপরে আমি ছোটকালে খেলা করতাম, ঠিক আছে? এই যে খেলা করতাম, আমি স্কুলে যেতাম, এইগুলো হচ্ছে আমাদের অতীত, অর্থাৎ কোনো একটা সময়ে আমরা এটা করতাম। এরকম ধরনের কথাবার্তা বলার জন্য আমরা কুডকে ব্যবহার করি, ঠিক আছে? তো তাহলে অতীতের অভ্যাসকে বা অতীতের কোনো একটা কাজ করার অ্যাবিলিটিকে প্রকাশ করার জন্য আমরা সাধারণত কুডকে ব্যবহার করে থাকি। এখন কিভাবে সেন্টেন্স মেক করব এবং কিভাবে ইংলিশে কথা বলবো সেটা আমাদের শিখতে হবে, ঠিক আছে? তো সেন্টেন্স মেক করার জন্য আমাদের প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে, কারণ যে কোনো সেন্টেন্স মেক করার ক্ষেত্রে প্রথমে আমাদের একটা সাবজেক্টকে ব্যবহার করতে হয়। এরপরে কুডকে ব্যবহার করতে হবে, তারপরে মেইন ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি ওয়ানকে আমাদের ব্যবহার করতে হবে, তাহলে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে। এই স্ট্রাকচারটাকে আপনাদের মুখস্থ করতে হবে না, জাস্ট এটাকে আপনাদের জেনে রাখতে হবে যে আসলে সেন্টেন্সটা কিভাবে মেক হয়। তো আমরা এক্সাম্পলটা থেকে তাহলে আরো বেশি ক্লিয়ার হবো। যেমন দেখেন, আই কুড গো, আমি যেতে পারতাম। দেখেন, এই যে যেতে পারা, এটা হচ্ছে আমার একটা অ্যাবিলিটি, অর্থাৎ অতীতে আমি যেতে পারতাম, এর আগে আমি যেতে পারতাম, সেটা আমরা বলতেছি, ঠিক আছে? আই কুড গো, আমি যেতে পারতাম। এই যে অতীতে কোনো একটা কাজ করতে পারতাম, সেইটা এখানে বোঝাচ্ছে। তো এই সেন্টেন্সে দেখেন সাবজেক্ট হচ্ছে আই, এরপরে হচ্ছে কুড আমাদের মডাল অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে গো, গোটা হচ্ছে আমাদের ভি অন। তাহলে সেন্টেন্সটা কিভাবে মেক হয়েছে আমরা জেনে ফেলেছি। এখন আমাদের যেটা করতে হবে, হাজার হাজার সেন্টেন্স মেক করা শিখতে হবে, ঠিক আছে? সেইটা কিভাবে শিখবো, কারণ ইংলিশে কথা বলতে হলে অবশ্যই আপনাকে হাজার হাজার সেন্টেন্স মেক করেই আপনাকে কথা বলতে হবে। আপনি যদি প্র্যাকটিস না করেন, জাস্ট একটা সেন্টেন্স এভাবে প্র্যাকটিস করেন, তাহলে হবে না। আপনাকে হাজার হাজার সেন্টেন্স মেক করার প্রসেসটা জানতে হবে। তো এখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে গোটাকে মুছে দিতে হবে, অর্থাৎ ভি ওয়ানটাকে এখানে মুছে দেব। দেওয়ার পরে আমরা আরো অনেকগুলো ভার্ব নিয়েছি এখানে, এইগুলো দিয়ে প্র্যাকটিস করব এবং এইভাবে আমরা হাজার হাজার সেন্টেন্স মেক করা শিখব। তো দেখেন এখানে আমরা কিভাবে বলবো, দেখেন, আই কুড টেক, আই কুড টেক আমি নিতে পারতাম। আই কুড টক, আমি কথা বলতে পারতাম। আই কুড টিচ, আমি শেখাতে পারতাম। দেখেন এই সবগুলো হচ্ছে আমার অতীতের একটা অ্যাবিলিটি বোঝাচ্ছে, ঠিক আছে? এরপরে দেখেন, আই কুড টেল, আমি বলতে পারতাম। আই কুড থিঙ্ক, আমি ভাবতে পারতাম। আই কুড ট্রাভেল, আমি ভ্রমণ করতে পারতাম। আই কুড চেঞ্জ, আমি পরিবর্তন করতে পারতাম। আই কুড চুজ, আমি নির্বাচন করতে পারতাম বা আমি পছন্দ করতে পারতাম। আই কুড ক্লিন, আমি পরিষ্কার করতে পারতাম। আই কুড ক্লাইম, আমি উঠতে পারতাম। আই কুড কাম, আমি আসতে পারতাম। তো তাহলে এইভাবে করে আপনারা কিন্তু হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারেন। আপনাকে যেটা করতে হবে, সেন্টেন্স মেকিং এর প্রসেসটা জানতে হবে এবং এইগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এখন এইখানে যে ভার্বগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করলাম, এখানে দুইটা উপকার হবে। একটা হচ্ছে আপনার মুখের জড়তা কাটবে, একই সাথে আপনি কিন্তু এগুলোকে মুখস্থর মাধ্যমে ভোকাবুলারিজকে ডেভেলপ করতে পারবেন, বিল্ড আপ করতে পারবেন। কারণ সেন্টেন্স মেকিং এর মাধ্যমে আপনি যখন এগুলো প্র্যাকটিস করবেন, এই ভোকাবুলারিজ গুলো মনে রাখা আপনার জন্য অনেক বেশি সহজ হবে। এই জন্য আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন।